নমস্কার, সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনাসামনি। পুরো ইউটিউব জুড়ে সাজেশনের ছড়াছড়ি, টিউশনও তাই। প্রথমেই বলবো, পুরো সিলেবাস কমপ্লিট করো, তারপর সাজেশনে হাত দেবে। আর যারা সারা বছর ঠিকমতো পড়াশোনা করোইনি, তাদেরকে বলবো এই সাজেশনগুলো পড়ো, আর অন্তত এই 2টি মাস একটু পড়াশোনাটাকে গুরুত্ব দাও। তো টপিকে আসি। আমি বাংলা সাজেশনের বড় প্রশ্নের একটা ভিডিও আগেই বানিয়েছি, যেটা ছিল টপিক ভিত্তিক। সেই ভিডিওটা এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। আর এই ভিডিওটার টপিক ভিত্তিক, অর্থাৎ গল্প থেকে আলাদা, নাটক থেকে আলাদা, কবিতা থেকে আলাদা, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা টপিক অনুযায়ী সাজেশন রয়েছে। তো চলো এবারে শুরু করি। তো প্রথম আমরা দেখে নেব, এখানে গল্প থেকে 5টা এমসিকিউ রয়েছে। ওকে, তো গল্প থেকে 5টা আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নইলে। তো তোমরা একটু নজর দিও, ভালো করে দেখো আর আমার কথাগুলো শোনো। ওকে, তো গল্প থেকে 5টা এমসিকিউ রয়েছে, 5টা এমসিকিউ থাকবে, সরি 5টা এমসিকিউ থাকবে। তো সেই সাজেশনসগুলো আমরা তৈরি করেছি। 3টে গল্প রয়েছে, 3টে গল্প থেকে আমরা 20টি এমসিকিউ তুলেছি। আর এখান থেকে আশা করছি 5টা, দেখা যাক পরে কী হয়। এরকমই থাকবে আশা করছি। প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নেব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিখিল অবসর জীবনটা কাটাতে চাই, উত্তর হয়ে যাবে বই পড়ে। 2 নম্বর হচ্ছে, মরে গেল না খেয়ে মরে গেল, কথাটির বক্তা ছিলেন মৃত্যুঞ্জয়। 3 নম্বর হচ্ছে, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, কত টাকা? 50 টাকা। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সে জবাবে বলল অন্য কথা, সে হলো কে? সে মৃত্যুঞ্জয়। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মৃত্যুঞ্জয় ফুটপাতে যে মৃত্যু দেখেছিল তার কারণ ছিল, উত্তর হয়ে যাবে অনাহার। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নিখিলের সন্তান ছিল, উত্তর হবে 2টো। 7 নম্বর কোয়েশ্চেন, টুনুর মা সকাতর অনুরোধ জানায়, যাকে অনুরোধ জানায় সে হলো, উত্তর হবে নিখিল। এই 7টা হয়ে গেল কে বাঁচায় কে বাঁচে থেকে। এরপর ভাত থেকে। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, লুকিয়ে চাল বিক্রি করে, উত্তর কি হবে? বাসিনী। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দূরদর্শী লোক ছিলেন, দূরদর্শী লোকটি হলো, উত্তর হয়ে যাবে বুড়ো কর্তা। 10 নম্বর, ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছর বয়সে? উত্তর হবে 82 বছর বয়সে। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায়, উত্তর হবে 1.5 হাত। 12 নম্বর কোয়েশ্চেন, শরবত করে দিতে হয়, শরবত করে দিতে হতো, উত্তর কি দিয়ে হতো? দই পেতে ইসবগুল দিয়ে। 13 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল, কে এনেছিল? উত্তর হবে ছোট বউয়ের বাবা। এগুলো প্রত্যেকটা রিপিট করো, দরকার পড়লে এগুলো খাতায় লিখে রাখো, ভিডিওটা সেভ করো, যা ইচ্ছে করো, বাট এগুলো পড়ো, অন্তত এগুলো পড়লে কিছু তো পাবে। 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, একদা পেশাদার লাঠিয়াল ছিল, উত্তর কি হবে? করিম ফরাজ। 15 নম্বর কোয়েশ্চেন হবে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো, উত্তর হবে মাঠ পেরিয়ে একটা চেংদোল্লা আসছে। এখানে অনেকে বলবে বুড়িটা আসছে, কিন্তু না, এটাও অপশানে থাকতে পারে কনফিউজ করার জন্য, কিন্তু উত্তর কি হবে? মাঠ পেরিয়ে একটা চ্যাংদোল্লা আসছে। 16 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমি সকর্ণে শুনেছি, বক্তা হলো, উত্তর কি হবে? গায়ের ভট্টাচ মশাই। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জেহাদ জেহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবর, কার উক্তি? বোঝাই যাচ্ছে কে বলতে পারে, উত্তর হয়ে যাবে মোল্লা সাহেব। 18 নম্বর কোয়েশ্চেন, ফজরের নামাজ হলো, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, ফজরের নামাজ হচ্ছে মানে ভোরের নামাজ। 19 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সবাই আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? উত্তর হবে বটতলায় বুড়ির নিঃসার দেহ। 20 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা, এ কথা কে বলেছিল? উত্তর কি হবে? জগা। তাহলে এগুলো হয়ে গেল 20টা কোয়েশ্চেন গল্প থেকে। এবার কবিতা থেকে আমাদের কটা কোয়েশ্চেন পড়বে এমসিকিউ? কোয়েশ্চেন পড়বে 4টা। এবার 4টা কোয়েশ্চেনের জন্য পড়তে হবে আমাদের কটা কবিতা? 5টা কবিতা। তো সেখান থেকে এতটা পড়া তো সম্ভব নয়। কবিতাগুলো তোমরা প্রত্যেকেই পড়ো ভালো করে, লাইন ধরে, কারণ লাইন ধরেই কোয়েশ্চেন পড়ে এমসিকিউ। তো আমরা এখান থেকেও কম বেশি করে বেছে বেছে কয়েকটা সাজেশন তৈরি করেছি। তো এবার আমরা দেখে নেব কোয়েশ্চেনগুলো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, রূপনারায়ণ কুলে কবিতাটি যে কাব্য থেকে নেওয়া, উত্তর কি হবে? শেষ লেখা। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সত্যের দারুণ মূল্য লাভ করবেন, কে করবেন? কবি স্বয়ং। পরে কোয়েশ্চেন দেখব। 3 নম্বর কোয়েশ্চেন দেখব। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে উঠে কবি কি জানলেন? কবি জানলেন এই জগৎ স্বপ্ন নয়, এটা একদম বাস্তব, তোমাদের জন্য বাস্তব। 4 নম্বর হচ্ছে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর হবে দেশওয়ালিরা। 5 নম্বর হচ্ছে, নদীর জল শূন্যস্থান রয়েছে পাপড়ির মতো লাল, শূন্যস্থানের শব্দটি কি হবে? মচকা ফুলের পাপড়ির মতো লাল।
পরের কোয়েশ্চেন দেখব। পরের কোয়েশ্চেন হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, টিয়ার পালকের মতো সবুজ কিসের রং? উত্তর হবে পেয়ারা ও নোনার গাছের। 7 নম্বর কোয়েশ্চেন, দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের যার সেটা কি হবে? শুকনো অসুস্থ পাতায়। উত্তর হবে শুকনো অসুস্থ পাতায়। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভোরের জন্য অপেক্ষা করেছিল। উত্তর কি হবে? বাদামি হরিণ। কে অপেক্ষা করছিল? বাদামি হরিণ। 9 নম্বর কোয়েশ্চেন দেখব, মহুয়া বনের কয়লা খনি থেকে কবি শুনতে পান, কি শুনতে পান? বিশাল শব্দ। 10 নম্বর কোয়েশ্চেন, রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, কি আলোড়িত করে? সমুদ্রের দীর্ঘশ্বাস। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমার ক্লান্তির উপরে ঝরুক কোন ফুল? মহুয়া ফুল। এইভাবে করতে হবে, কোন ফুল? মহুয়া ফুল। মনে রাখার হলে এইভাবেই রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। উত্তর কি হবে? শিশিরে ভেজা সবুজ সকালে। এই লাইনগুলো যদি তোমরা মনে রাখো না, তো পরের লাইনটা আবার মনে পড়বে। তো এই জন্য বলছি কবিতাগুলো 5টা কবিতাই পড়তে থাকো। 13 নম্বর হচ্ছে, অলস সূর্যোদয় এঁকে। অলস সূর্য কি আঁকে? উত্তর কি হবে? উজ্জ্বল আলো স্তম্ভ। 14 নম্বর কোয়েশ্চেন, গাছগুলো তুলে আনো। এটা অ্যান্সারটা পরের পেজে আছে। তো গাছগুলো তুলে আনো, গাছগুলো তুলে আনতে বলেছেন কেন? উত্তর কি হবে? বাগানে বসানোর জন্য। 15 নম্বর কোয়েশ্চেন, শহরের অসুখ হাঁ করে কেবল খায়, কি খায়? সবুজ খায়। 16 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব, সবুজের ভীষণ দরকার, কারণ কিসের জন্য? আরোগ্যের জন্য। 17 নম্বর কোয়েশ্চেন, আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। সরি, উত্তর কি হবে? অঙ্গুরি তোর হিরণ্য জল। উত্তর কি হবে? অঙ্গুরি তোর হিরণ্য জল। পরের কোয়েশ্চেন 18 নম্বর, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে কোথায়? উত্তর হবে জঙ্গলে। 19 নম্বর কোয়েশ্চেন, সেই কবিতায় জাগে সেই হলো কবির বিবেক। উত্তর হবে কবির বিবেক। 20 নম্বর কোয়েশ্চেন, কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে কিসের মূল্যবোধ, অর্থাৎ মানবিকতা। তো এই হলো আমাদের গল্প থেকে 20টা কোয়েশ্চেন। এখান থেকে 5টা পড়ার আশা। এই 20টা থেকে 5টা পড়বে কিনা আমি জানি না, তবে তোমরা এগুলো পড়ো, আশা করছি পড়বে। ওকে, আমি একদম কথা দিচ্ছি না। এরপর আমরা চলে আসবো নাটক থেকে। নাটক থেকে কোয়েশ্চেন কি রয়েছে? নাটক থেকে 3টি কোয়েশ্চেন পড়বে এমসিকিউ। নাটক রয়েছে 2টো, একটা বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন। তো এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন জোগাড় করেছি বা কয়েকটা কোয়েশ্চেন আমরা নিয়েছি সাজেশন হিসাবে, তোমরা দেখো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বিভাব শব্দের সাধারণ অর্থ কি? অ্যান্সার হয়ে যাবে বিশেষ ভাব। 2 নম্বর হচ্ছে, কাবুকি থিয়েটার কোন দেশের? অ্যান্সার কি হবে? জাপান। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। বাঙালিরা কাঁদুনে জাত নয়, শুধু লিখতে হবে এটা। 4 নম্বর হচ্ছে, স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ বক্তা সংস্কৃতি লেখা হয়ে গেছে, এটা সংস্কৃতি পেয়েছিল কত নম্বর? 13 নম্বর। পরের কোয়েশ্চেন হচ্ছে, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো, উত্তর কি হবে? রাজা রথের আরোহণ করার ভঙ্গি করিলেন। পরের কোয়েশ্চেন দেখব 6 নম্বর। 6 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটির কি অর্থ? কথাটির অর্থ হলো অপ্রিয় সত্য কথা বলো না। 7 নম্বর কোয়েশ্চেন, অদৃষ্ট তো মানে আপনি সংলাপটি বলেছেন কালীনাথ সেন। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীবাবুর বয়স কত? উত্তর হবে 68 বছর। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দিলদারের পোশাক পরিহিত রজনী চাটুর্যের হাতে ছিল, উত্তর কি হবে? মোমবাতি। 10 নম্বর কোয়েশ্চেন, গ্রিন রুমে ঘুমোই, গ্রিন রুমে কে ঘুমোন? উত্তর কি হবে? কালীনাথ সেন। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতিটির মূল উৎস হলো কোন নাটক থেকে? অথেলো নাটক থেকে। 12 নম্বর কোয়েশ্চেন, রাজনীতি বড় কূট বক্তা হলেন অরঙ্গজেব। এরপর চলে আসবো আমরা পরের টপিকে। পরের টপিক কি হলো? পরের টপিক হচ্ছে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প। এখান থেকে একটা এমসিকিউ থাকবে, অথচ পড়তে হবে। তো এই হচ্ছে সিলেবাস। তো চলো আমরা দেখি একটা এমসিকিউ আমরা কতগুলো করতে পারি। তাহলে প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, সিজার হলেন, সিজারকে রোমের অধিপতি। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো বাইজেন্টিয়াম। অ্যান্সার হচ্ছে বাইজেন্টিয়ান।
3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন, আর্মাডা ডুবে কে কেঁদেছিলেন? অ্যান্সার হচ্ছে ফিলিপ। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জয়তরণে ঠাসা মোহনীয় কি? উত্তর কি হবে? রোম, কারণ রোমের নিয়ে গল্পটা বলেছে, তো যে কোনো অ্যালেই রোমেই হবে। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার অনুবাদক কে? উত্তর হবে শঙ্খ ঘোষ। 6 নম্বর হচ্ছে গল্পটা বার কয়েক শোনা গিয়েছিল কোথায়? গুরুর দ্বারাতেও। 7 নম্বর আমরা দেখে নেব। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাসেন আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। 8 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে, উত্তর কি হবে? জয় নিরঙ্কার। উত্তর হচ্ছে জয় নিরঙ্কার। এর পরের যে কোয়েশ্চেনটা 9 নম্বর, সেটা 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, কি শোনালেন? স্কুলের মাস্টার মশাই। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা কি? গুরু নানকের ধ্যানের গল্প, গুরু নানকের ধ্যানের গল্প। এরপরে আমরা যে টপিকটাতে এলাম সেটা হচ্ছে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে 3টি এমসিকিউ থাকবে, তো এগুলো থেকে আমি সাজেশন তৈরি করেছি, তো দেখে নাও। আমি যেহেতু বললাম তোমাদের যে টপিক ভিত্তিক করব, সেই টপিক ভিত্তিকই করেছি, এখান থেকে পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। 1 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? উত্তর হয়ে যাবে ভাটিয়ালি। 2 নম্বর চারণ কবি নামে প্রসিদ্ধ কে ছিলেন? মুকুন্দ দাস। 3 নম্বর বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোথায়? অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতায়। এটা বারবার উচ্চারণ করো, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতায়। 4 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। 5 নম্বর কোয়েশ্চেন হবে প্রথম ভারতীয় সবাক ছবি কি? উত্তর হয়ে যাবে আলম আরা। 6 নম্বর দেখব পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর। আর যদি বলে পথের পাঁচালীর পরিচালক কে ছিলেন, তাহলে উত্তর হবে সত্যজিৎ রায়। 7 নম্বর আমরা দেখব। 7 নম্বর হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দেবের রিসেন্ট একটা ফিল্ম বেরোলো এটা নিয়ে। 10 নম্বর হচ্ছে বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন? উত্তর হবে সারদা রঞ্জন রায়চৌধুরী। এরপরে পরের যে টপিক সেটা হচ্ছে ভাষা। ভাষা থেকে আমাদের একটা এমসিকিউ রয়েছে, একটা রয়েছে, তবু পুরো ভাষাটা পড়তে হবে, তো সেই হিসাবে আমরা পড়া যাক, সাজেশনগুলো দেখা যাক। প্রথম হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাগধ্বনি প্রধানত কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। 3 নম্বর হচ্ছে দুটি রূপের সমবায়কে বলে? উত্তর হয়ে যাবে সমন্বয় রূপমূল। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 2 এর বেশি রূপমূলের সমবায়কে বলে? উত্তর হবে মিশ্র রূপমূল। 5 নম্বর হচ্ছে শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন? উত্তর হবে ডোনাল্ড ডেভিডসন। 6 নম্বর হচ্ছে ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসেবে দেখে? উত্তর হবে বিষয়মূলক তত্ত্ব। 7 নম্বর হচ্ছে ফিলোলজি বলতে কি বুঝি? উত্তর হবে ভাষাতত্ত্ব। 8 নম্বরটা দেখে নিই। 8 নম্বর হচ্ছে খণ্ডধ্বনিকে কি বলা হয়? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। বিভাজ্য মানে খণ্ড, খণ্ড মানে বিভাজ্য। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর হয়ে যাবে ব্লুমফিল্ড। তো এখানে একটা যে ছোট কোড লিখেছি, মনে রেখো, তুমিও পারবেই। আর থ্যাংক ইউটা শেষে তো আমি দিই। আমি কয়েকটা কথা বলি যেগুলো তোমরা মনে রাখতে পারো। যদি সারা বছর পড়োনি, তো এই 2 মাসটা শুধু সাজেশন পড়ো। আর যদি সারা বছর সিলেবাস পড়েছো, তো এগুলোকে সাজেশনসগুলোকে এমনভাবে পড়ো যেগুলো রটে দাও পুরো। মানে পুরো সিলেবাসটা তো তোমার পড়া রয়েছে, এই সাজেশনগুলো একদম রটে দাও। আর সারা বছর যদি পড়োনি, তো ভগবান মালিক, আর কি করা যায়। ধন্যবাদ, ভালো থেকো।